এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গিয়েছিলাম কালীঘাটে পুজো দিতে আমার ফ্যামিলির সাথে। হুট করেই প্ল্যান হয়ে যায়, তো যার জন্যে যাওয়া। আর যেহেতু দিনটা শনিবার ছিল, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি যেহেতু তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছিলাম, আর আমি ওই দিকের লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমাকে আসতে হবে এই দিকের লাইনে। তো আস্তে আস্তে প্রায় আমার 3টে ঘন্টা লেগে গিয়েছিল। আমি ভাবতেই পারিনি যে আমি 11টার মধ্যে পুজো দিতে পারবো। পর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসি, আর উঠে আসার পর আমি দেখি পাশে আরেকটি মন্দির ছিল, শিব ঠাকুরের মন্দির। মন্দিরটা খুব সুন্দর, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, একটি কাকু এসে প্রণাম করছে বলে দেখতে পাবে না, আমি দেখাচ্ছি একটু। জাস্ট এই দিকটা আসি। যেহেতু 12টা তখন বাজতে যাচ্ছিল, তো সেই কারণেই মহাদেবের অভিষেক করছিল। তো সেই অভিষেকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এই দর্শনটাও আমি পেয়েছিলাম সেই সময়। আর মন্দিরটা খুব সুন্দর দেখতে। পরে আমি যখন বাইরে বেরিয়েছিলাম এই মন্দিরটা খুঁজছিলাম, কিন্তু দেখতে পাইনি। আর তখন তাড়াহুড়ো থাকা আমি চলে গিয়েছি। কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর লাগছিল দেখতে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমার ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার, একবার কাছ থেকে গিয়ে প্রণাম করে আসা। তো সেটা আর পরে সম্ভব হয়নি। এরপর আমি লাইন দিয়ে মায়ের মূল মন্দিরে গিয়েছিলাম, কিন্তু এইখানে কোনো ফটো ভিডিও অ্যালাউ ছিল না। সেটা আমি জানতাম না, একটা দাদা এসে আমাকে বলে। তো এরপর আর আমি ফটো ভিডিও করিনি। তা সত্ত্বেও আমি খুব ভালোভাবেই মায়ের পুজো দিতে পেরেছিলাম। তো এরপর বাইরে বেরিয়ে এসে দেখলাম আরও ছোট ছোট শিবের মন্দির আছে। আমি অনেক বছর পর গিয়েছিলাম, যার কারণ আমি অতটাও বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে কোন কোন মন্দির আছে ভিতরে আরও। আর এখন আমি ভোলানাথের মাথায় জল ঢেলে প্রণাম করে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। তো আমার পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা পুকুর আছে, অতটাও বুঝতে পারবে না হয়তো। তো ওই পুকুরটায় নিয়েও একটা স্টোরি আছে। এরপরে কোনো দিন যদি আমি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেন এরপর আমি বাইরে চলে আসি, আর বাইরে এসে তোমাদের দেখাচ্ছি আমি যেখান থেকে প্রসাদ নিয়েছিলাম। তো এটা হলো কালীঘাট মন্দিরের ঠিক বাইরেটা। আর একটু এখান থেকে 2 পা হেঁটে গেলেই একটা আন্টি আছে। তো ওই আন্টির দোকান থেকেই আমরা সমস্ত জিনিসপত্র কিনি, এবং আন্টির ব্যবহারও ভীষণ ভালো। এই যে সেই আন্টি, তোমরা ভালো করে দেখে নাও ভিডিওতে, মুখটা আমি দেখিয়ে দিয়েছি। আর আমার ভীষণ ভালো তাদের ব্যবহারটা লেগেছে। এবং মন্দিরের বাইরেও একটি ছোট মন্দির ছিল, সেখানে আমার মা একটুখানি পুজো দিচ্ছিল। দেন এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই। সকাল থেকে উপোস করার পর একটু পেট পুজো করে নেওয়াটাও জরুরি, তাই আমি এখানে লুচি আর তরকারি অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে ওরা একটা চাটনি দিয়েছিল। দেন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা বেরিয়ে পড়ি। আর একটা ঘটনা ঘটে আমার সাথে, মন্দিরের ভিতরেই না আমার দুলটা হারিয়ে যায়। তো বাইরে বেরিয়ে এসে আমি একটা দুল কিনি, মানে পাশেই মন্দিরের পাশে একটা দোকান ছিল, সেখান থেকে আমি আবার একটা দুল কিনি। যাই হোক, সেই দুলটা তো আর আমি পাইনি, সেটা মন্দিরেই কোথাও একটা হারিয়ে গিয়েছিল। তো এরপর আমি একটু দেশপ্রিয় পার্কের কাছে চলে এসেছিলাম। আর ওখানে এসে এই যে আমার ছোট্ট বোনটি, ওর একটা আবদার ছিল ও এরকম ঘুরবে, আর আমাকে একটা একটা করে নাকি ছবি তুলে দিতে হবে। তো এরকম ঘুরছিল, আমি একটা ছবি তুলেছিলাম, সেটা আমি ফেসবুকে পোস্টও করেছি, তোমরা দেখেছো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর এখন আমার একটু যেহেতু সর্দি করেছে, ওই জন্য ভয়েসটা দিতেও ওরকম লাগছে। তো আমরা একটু হেঁটে চলে আসি সিটি স্টাইলে। আর সিটি স্টাইলে এখানে ওর জন্যই আমি জামা দেখতে এসেছিলাম একটা, কিন্তু যেহেতু আমরা পাচ্ছিলাম না ওই জামাটা, তো সেই জন্য আর কিছু নিইনি। সিটি স্টাইল থেকে ওর জন্য অন্য দুটো জামা নেওয়া হয়েছিল। আর এই হেডফোনগুলো ওর একটা আছে, ও আবার পরে পরে দেখছিল। তাই সিটি স্টাইল থেকে নেওয়ার পর আমরা চলে আসি একটুখানি বাজার ক্যালকাটায়। আর বাজার ক্যালকাটা থেকে কিছু কিনে নিই আমরা, কিন্তু এম বাজার থেকে প্রচুর শপিং করেছিলাম। শপিংটা ওর জন্য করতে গেছি, কিন্তু আমি কিনে নিয়েছিলাম আমার জন্যও অনেক কিছু। তো এরপর আমরা বাড়ি ফিরে যাই, যেহেতু সন্ধে হয়ে আসছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আমার যেহেতু নতুন চ্যানেল, তো একটুখানি কমেন্ট করে পাশে থেকো। টাটা।